হযরত বিলালের একটু জীবনী মনে হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করত, এত মহব্বত করত, নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিত। ওই নবী দুনিয়া থেকে যেদিন চলে গেল, বিদায় হয়ে গেল, হযরত বিলাল ছিল মদিনার মুয়াজ্জিন, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল পাগল হয়ে গেল, কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে, কান্না করতে করতে অন্ধকার অন্ধ হয়ে গেল। হযরত বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বলে যে দেশে নবী নাই, যে দেশে নবী নাই, আমার আযান শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, সেই মজলিসে আমি, সেই মদিনার মাটিতে আমি বিলাল থাকতে পারবো না। হযরত বিলাল দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পর একদিন, দুদিন, তিন দিন, এক মাস, দু মাস, এক বছর, দু বছর, 3 বছর, 4 বছর কেটে গেল। কিছুদিন পর হযরত বিলালকে আল্লাহর রাসূল স্বপ্নে দিয়ে বললেন, বিলাল রে, ও বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? একই নিষ্ঠুর তুমি, আমি নবী, আমার কথা কি তোমার মনে পড়ে না? হযরত বিলালকে বলে, আয় রে বিলাল আয়, ও বিলাল আয়, আমি নবীর কবর কি জিয়ারত করবি না? আয় রে বিলাল আয়। হযরত বিলাল তিনি মদিনার দিকে রওনা দিলেন, দামেস্কে সিরিয়া থেকে। আস্তে 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 মদিনার রওজা পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারক, যেখানে রওজা শরীফ, হযরত বিলাল বসে বসে কান্না করে আল্লাহ নবীর জন্য জিয়ারত করে, আর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। মদিনার সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, বিলাল এসেছে, বিলাল এসেছে। আজকে বিলাল মদিনার মসজিদে নববীতে আযান দিবে। মুয়াজ্জিন দেখে অবাক, সবাই অবাক হয়ে গেল। হযরত বিলালকে মুয়াজ্জিন জড়িয়ে ধরে বলে, বিলাল এসেছো বিলাল, যাও মসজিদে নববীতে তুমি আযানটা দিয়ে দাও। বিলাল গো, আজকে অনেক দিন তোমার আযান মদিনার নববীতে পড়ে নাই। হযরত বিলাল বলে, না না, আমি আযান দিব না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হযরত ওমর বললেন, সবাই ডাক দিয়ে বলে, বিলাল রে, আয় রে বিলাল আয়, আযানটা একটা বারের জন্য দাও রে বিলাল। বিলাল বলে, ও গো আবু বকর, ও গো ওমর, যখন আমি বিলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদে নববীতে আসতো, তোমরা বলো আমি যদি মসজিদে নববীতে আযান দিই, বলো আমার নবী আমার আযানে আসবে কিনা? বলো নবী কি আসবে? হযরত আবু বকর বললেন, বিলাল রে। ওমর বলে, বিলাল তুমি খালি নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? আমরা কি মহব্বত করি না? বিলাল বলে, আবু বকর, ও গো ওমর, তোমরা ভালোবাসো আমি জানি, কিন্তু আমি আমার এমন ভালোবাসা যে নবী জন্য আমার ভিতরটা অন্ধকার হয়ে গেছে। ও আবু বকর, বলো বলো, আমার নবী যদি আমার আযানে মসজিদে আসে তবে আমি আযান দিব, নচেত আমি আযান দিতে পারবো না। সাহাবারা আপনার যুক্তি করলেন, আযান কেউ দেবে না, কারো কথাই বিলাল আযান দিবে না। তাড়াতাড়ি করে হাসান হুসাইনকে আনো, হযরত হাসান হুসাইনকে আনো। আনার পরে দেখো হযরত হাসান হুসাইন যদি বলে হয়তো বিলাল আযান দিতে পারে, কিন্তু হযরত হুসাইন আল্লাহর নবীর কিছুটা কঠোর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহুর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এ মুসলমান দরদে হযরত হাসান হুসাইন আসলেন, আসার পরে বললেন বিলাল, ও বিলাল আযানটা দাও, আযানটা দাও। আজকে মদিনার মসজিদে তোমার আযান শুনতে পাই না। হযরত বিলাল আযান শুরু করে দিলেন। মদিনার মাটি তত্তর তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। মদিনার মানুষ বলল আজকে বিলাল এসেছে, মনে হয় নবী এসেছে। আজকে মসজিদে নববীতে মনে হয় রাসূল এসেছে। সবাই দলে দলে ছেলে মেয়ে যত ছিল আল্লাহু আকবার মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করে দেয়। গিয়ে দেখে হযরত বিলাল তিনি আযান মসজিদে নববীতে দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান দরদে হযরত বিলাল বলল জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, আমার জিহ্বা পর্যন্ত কেটে নিয়েছে বেঈমান আবু জেহেল, আমার শরীরকে রক্ত রক্তিত করে দিয়েছে, তারপর আমার মুখ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারে নাই। আমি বলবো বেঈমান, ও দুনিয়ার বেঈমান, আজকে তোমরা নবীর মহব্বত ভালোবাসা মুসলমানদের কাছ থেকে যতই কেড়ে নিতে চাও, যতই জেল ভরে দাও, যতই এফআইআর করো, যত রক্ত নিবানিয়ে নাও, নবীর মহব্বত যতক্ষণ আমাদের বুকে রয়েছে, জীবন যতক্ষণ পর্যন্ত রয়েছে, আমাদের শরীর থেকে নবীর মহব্বত কেড়ে নিতে পারবে না। পারবে ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ পারবে। হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ পারবে না। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামান অনেকে মনে মনে করছে দেখো মৌলভী এবার হাত তুলতে বলছে, মনে হয় কায়দা করছে। হ্যাঁ এ বাবা, হাতটা তুললে লাভ হতো না লস হতো? লাভ, লাভ লস। কেন? এই যে হাতটা আমরা তুলেছি কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু দেখেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। অনেকে মনে মনে করছে যে হাত তুললে হয়তো বিপদ হতে পারে, কখনোই বিপদ হতে পারে না। হাত তোলা কোনো বিপদ হবে? এ বাবা, হাত সম্পর্কে আল্লাহ কোরআনেই তো বলেছে, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে। দেবে না? দেবে না? কোরআন বললেন কি? আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে এই হাত সাক্ষী দেবে, জবানে তালা হয়ে যাবে, জবান বন্ধ। হাতকে বলবে বল তোকে কোন কাজে ব্যয় করেছিল। এই হাত সেদিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, ওই নতুন গ্রাম মসজিদের জলসায় বক্তা আজিজুল হক বলেছিল হাতটা উঠাও। এই হাতটা তোলার কারণে সেই দিন জাহান্নামটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই হাত কোরআন বলেছে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। এই হাতটা মহব্বতে উঠেছিল কার? নবীর মহব্বতে। জি, হাদিসের মধ্যে এসেছে। আমি বললাম হাদিসটা, আল্লাহর নবী বলেছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তার রাসূলকে নিজের জীবন সন্তানের থেকে বেশি ভালো না বাসতে পারবে। আমরা পৃথিবীর জমিনে সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ তার রাসূলকে বাসবো ইনশাআল্লাহ। আর একবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন। এ বাবা, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, বাবা নতুন গ্রামের মানুষ তো এরা খুব চালাক, মৌলবি দেখতে পাবে। আরে বাবা, মৌলবি দেখতে পাক আর না পাক এটা তো কোনো ফ্যাক্ট নয়। যিনি দেখার সেনি দেখলি তো হয়ে গেল, নাকি বলেন আপনারা? হ্যাঁ এ বাবা, দিনে রাতে অন্ধকারে গোপনে যারা পাপ করে
কেউ দেখতে না পাইলে কেউ তো দেখতে পায়। কে তিনি? আল্লাহ। আল্লাহ দেখতে পান কি পান না? এ বাবা, তাই তো শুনলেন আমি প্রায় জায়গায় কথাটা বলি বাবা, তো নতুন গ্রামের লোক বড় চালাক, মৌলবি কি দেখবে, হ্যাঁ ও বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে বাবা, কি করতে কি করতে পায়খানা করবো বলি, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু বাবা, পানি সব পড়ে গেছে। বলছে আরে এত মৌলবি আইলো, ঠকাইতে পারলো না, আর এই আয়োজন মৌলবি ঠকি দিল, হ্যাঁ এই বদনা ঠকি দিল, দাঁড়া কাল কি করে ঠকাইছে আমি দেখি। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাই। এ বাবা আজ ঠকরে জিতলো, হ্যাঁ আজ ঠকল তো, যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো, ঠকে গেল। এ মুসলমান, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, কেউ কাউকে চিনে নাই, কেউ কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে। রাতে বন্ধ করে কোথায় কি করেছো, গুনাহ করেছো না নাকি করেছো, রাত্রি উঠে দেখাচ্ছ তোর নামাজ পড়েছো কি পড়ো নাই, চুরি করেছো কি করো নাই, কি করেছো না করেছো কেউ জানে না। আল্লাহ বললেন আমি ছাড়া কেউ বলতে পারবে না। তাই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদেরকে মহব্বত করতে হবে আল্লাহ তার রাসূলকে, যেমন মহব্বত ছিল হযরত বিলালের, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত ওমরের কেমন মহব্বত ছিল জানেন? যে ওমরের কথা বলতে গেলে আমার গা শিরা উঠে যায়। যে ওমর ছিল মক্কার জমিনে সব থেকে বড় ধনঢ্য ব্যক্তি এবং বড় পাপ, যে রাস্তা দিয়ে ওমর গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। সেই ওমর নবীর মহব্বতে পাগল হয়ে গেল। কিরকম পাগল হয়ে গেল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যখন নবীকে শেষ করতে পারলো না, কোন রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না, তখন চলে গেল সবথেকে শক্তিশালী ছিল ওমর। ওমরের কাছে গিয়ে বলে, ওমর আজকে তোমার কাছে এসেছি। বলে কেন? কিসের লিগে? বলে মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কে চিনো? নাম শুনেছো? বলে হ্যাঁ। বলে সে তো বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলে ওমর তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিতে চাই মোহাম্মদ। কি করতে হবে নেতা বলুন? বলে মোহাম্মদকে শেষ করে দিতে হবে। আমরা কোন রকম কায়দা কৌশল করে পারলাম না। সে তো বড় জাদুকর, সে তো বড় কবি, বড় জাদুকর, বড় কবি। আচ্ছা বলুন তো তিনি কি কবি? কথা বলো না। তিনি কি কবি? তিনি তো নবী। তিনি কি জাদুকর? তিনি তো জাদুকর নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। আল্লাহ যেটা জানান তিনি বলেন, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ যেটা জানান ওহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন। বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, বলে আবু জেহেল বলল ওমরকে, তাহলে একটা ঘটনা কি করতে হবে? মহিলাদের জায়গায় প্রজেক্টের ছবি আসছে না, যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি একটু দেখে নেবেন। মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের
ব্যবস্থা করা হয়েছে, সে প্রজেক্টে ছবি আসছে না, যিনি আছেন প্রজেক্টে সে একটু যে দেখে নেবেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা ওমরকে বলল, ওমর গো, তোমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি? ওমর বলল, কখনোই হতে দেব না, কখনোই হতে দেব না। বলে, ওমর শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন যদি এনে দিতে পারো, তাকে খতম করে দিতে পারো, মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে সব থেকে ধনট্ট বাদশা বানিয়ে দিব এবং 100টা উটনি তোমাকে দান করব। কিন্তু সম্পদের লোভ তো সবারই আছে, আছে না নাই? জোরে বলো। ওমর বলছে, আবু জাহেল, উট দিবা তো? সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবা তো? রাজত্ব দিবা তো? বলে, যা চাইবা তাই দেব। বলে, ঠিক আছে। বড় লম্বা কাহিনী বাবা। হযরত ওমর তখন তো নশা সাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে ওমর ছুটতেছে নবীকে মারবে, নবীকে হত্যা করে দেবে। মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা আনন্দিত হয়ে গেল। আজকে মোহাম্মদ দুনিয়া জমিনে থাকতে পারবে না, আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু মারনেওয়ালাকে, জোরে বলুন না কে? জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। কখনোই পারবে না। এ বাবা, সে যতই চেষ্টা করুক, হাজারো চেষ্টা করলেও বিফল। ওমর অলঙ্গা তরবারি নিয়ে চলে যায়। যেতে গিয়ে ইতিমধ্যে নবীর একজন সাহাবার সঙ্গে দেখা। দেখলেন নবীর মহব্বত কাকে বলেন? নতুন মুসলমান হয়েছে, কলমাওয়ালা হয়েছে, যার নাম হলো আবু সাঈদ। জি, রাস্তার সঙ্গে মিডিল পয়েন্টে দেখা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? বলে, তুমি কি জানো না? বলে, কি ব্যাপার? বলে, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়, তাকে ধ্বংস করে দেব। হত্যা করার জন্য আমি উলঙ্গ তরবারি নিয়ে যাই। আমাদের নেতা আবু জেহেলের সামনে আমি ওমর ওয়াদা করেছি। সাহাবা বলল, ওমর, তোমার মতো হতভাগা, নির্লজ্জ হতভাগা আর পৃথিবীর জমিনে আছে থাকতে পারে? বলে, কেন? বলে, বলো, ওই মানুষটা কি অন্যায় করেছে? সে তো কারো কোনো ক্ষতি করেনি, কারো কোনো রকমের কিছুই করেনি। বলো, ওমর, তুমি ওকে গালি মারতে যাবা কেন? কেন তুমি ওর ক্ষতি করবা? সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে। এ মুসলমান, ওমর ডাক দিয়ে বলো, নবীও শুনে নাও, তুই কি মুসলমান হয়ে গেছিস? তুই কি মুমিন হয়ে গেছিস? বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। তরবারির ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া নাই, তরবারি থেকে কোনো ভয় করে না। ওমর ডাক দিয়ে বলো, তোর গর্দানটা আগে উড়িয়ে দেব, তারপরে নবী মুহাম্মদের গর্দান উড়াবো, তোকে শেষ করে দেব আগে। দুজনায় তরবারি শুরু করে দিল, লড়াই শুরু। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, আল্লাহ আমার বাজু তো শক্তি দিয়েছে, আমার হাতও আল্লাহ শক্তি দিয়েছে, আমি তোমাকেও ছেড়ে দিব না। দুজন লড়াই শুরু হয়ে গেল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, নবী মুহাম্মদকে মারার আগে, আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো, যাও খোঁজ নিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার তুমি অন্য জনের বেলায় লাগ গলাও কেন? বলে, অসম্ভব,
সহজলিয়ে দেখো, যাও এদিকে কাফের বেঈমানরা মুসলমানদের হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কিন্তু দিনের দিন গড়ে হাজারে হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সত্য ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটাই, যে ধর্মটির নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে। বাবা, জানার পরও ইসলামের উপর আক্রমণ, মুসলমানদের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? যারা বলেন যাবে? কোরআনের মালিককে, ইসলামের মালিককে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, কত 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 মাল এসেছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে, যায় না? যারা বলুন যায় নাই? আজকে যারা এই জঙ্গল রাজ চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, ইসলাম মুক্ত ভারত করতে চায়, কোরআন মুক্ত ভারত করতে চায়, আমি তাদেরকে বলতে চাই, একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে। ইসলাম ইসলামই থাকবে, কোরআন কোরআনই থাকবে। কেন? মুসলমানরা সত্যের পথে আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইল্লা বাতিলা কানা জাহুকা। বেহক যাদের হকের মধ্যে নাই, তারা কখনোই টিকে থাকতে জমিনে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, তারা হকের উপরে ছিল না, আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই, আছে? জোরে বলুন, আছে? আর যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে। ইসলামের নাম চলবে, কোরআনের নাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলবে। কেন? এদের ভিতরে সত্যতার জয় আছে, উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই? আজকের একটা ঘটনা শুনলেন, বিহার পাটনার একটা ঘটনা। আহা, মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল, ভাই পেতেছিল, এত মহব্বতের ভাই, এত গাঢ় ভাই, আপন ভাই, মনের মতন ভাই। কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে, কিন্তু তিনি করেননি। দুই বোনকে, হিন্দুর ঘরের বাপ নেই, মা নেই, মারা গেছে, এতিম। আহা, ছোট্টবেলা থেকে তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিয়ে দিয়ে দিল হিন্দুর সঙ্গে, হিন্দু বোনের। আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের বোনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন। আজকে এত বড় উদার, এত বড় সম্প্রীতি আর পৃথিবীর জমিনে কোন জাতির মধ্যে থাকতে পারে না। সেই জাতিকে আজকে টেররিস্ট বলে, সে জাতিকে আজকে বের করে দেয়, সে জাতির ওপর আক্রমণ করে, সে জাতিকে গালি দেয়, সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয়, সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায়। কখনোই পারবে না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা, আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই, দিলমুখী হয়ে যায়, আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। ভাই, একটা কথা বারবার বলা হচ্ছে, যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন। একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে, আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসে যান। মাথা খারাপ হয়ে যাবে না? ওরা আসবে বাড়ি থেকে কিরিয়ে খেয়েছে, কখনোই মুখলে বসবো না, বাইরে থাকবো, বউ বিলেছে, খবরদার বসবে না।
হ্যাঁ বসলে খবর আছে, খবর আসে কখন আসবে না, ওরা বোর কথা বেশি শুনে। কি বলছেন আপনারা বলেন? আর বোর কথা না শুনলে তো বিপদ। কি কথা না ঠিক না বেটি বলুন? হ্যাঁ, ওরা বোর কাছে কিরিয়ে কেটে হেঁটে বউ বলেছে একবারে খবরদার জানে মধ্যে বসে না। ভাইরা আমার বাবা জীবন আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে মানুষকে খারাপি অন্যায় রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে, সেটা হলো নামাজ। আল্লাহর কোরআন বলল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ। তাই নামাজ ও মুসলমান, আপনার কবরে নামাজের প্রয়োজন, দুনিয়ায় নামাজের প্রয়োজন, পরকালেও নামাজের প্রয়োজন। আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, নামাজের প্রয়োজন। তাই নামাজ ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এবং মুসলমান দরদি আজ গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত পারবে না। এ জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, নামাজ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ শেষ করে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বলেছে হুজুর গো, মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজের প্রয়োজন। হুজুর আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হুজুর একটু মসজিদের জন্য একটু ঘাটটা বাড়িয়ে দেবেন। আমি হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেছে, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, সে তার নিজের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা, কত হাত পাতি, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো বাপ, ও নতুন গ্রামের মুসলমানেরা, লালবাগের মুসলমানেরা, মতিঝিলের মুসলমানেরা, এই মুর্শিদাবাদের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদটা কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। এক একটা ওয়াক্তের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে। তাই মুসলমান, একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা।
ইনশাআল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের কালেকশন উন্নতি কল্পে জালসা, তাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 20,000 30,000 টাকা করে চাইনি বাপ। আমি জানি এই দেশের মানুষের দিল বড়, এই দেশের মানুষের মন বড়, এই দেশের মানুষের অন্তর বড়, এই দেশের মানুষের দিল মন অন্তর সবই বড়। তাই আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে। বাবা আপনি আমি চলে যাব, কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, কত কোরআন তেলাওয়াত করবে, কত জিকির হবে, কত আল্লাহকে ডাকবে। আপনার দানের বদলা একটি করে নাকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দেবে। ও বাবা মরা তো লাগবে, মরতে তো হবে, নেকির বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, কবর নেকির প্রয়োজন, দুনিয়া তো চলতে গেলে নেকির প্রয়োজন, পরকালও নেকির প্রয়োজন। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। বাবা অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা কবরে বসে হয়ে গেছে। চাত পাখির নাই বলছে আল্লাহ, এমন কোন বেটা নাই, এমন কোন বিটি নাই, এমন কোন সন্তান নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বানিয়ে দেবে। তাই মুসলমান গো, নতুন গ্রামের বাবজি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার আব্বা জানেরা, তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা।